সমাপ্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কর্মসূচি। সেই ভোট গ্রহণ কর্মসূচির শেষে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মোহাম্মদপুর যেই রেসিডেন্সিয়াল মডেল কলেজ রয়েছে, মডেল কলেজের আশপাশ থেকে ভোটার এবং প্রার্থীর সমর্থকরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। যেমনটি দেখছেন এই মুহূর্তের রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই ভোট গ্রহণ কর্মসূচি সমাপ্ত হয়েছে, সেই সমাপ্তর পরেই অনেকেই কিন্তু এই যে ভোট কেন্দ্র রয়েছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এই ভোট কেন্দ্রে কিন্তু ছিলেন। এই ভোট কেন্দ্রে কিন্তু একে একে জড়ো হচ্ছিলেন এবং সেই জড়ো হওয়াকে ঘিরে যেমনটি দেখছেন সেনাবাহিনী সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে এই স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, যেমনটি দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কর্মসূচি শেষে অনেকেই কিন্তু জড়ো হচ্ছিলেন এই মোহাম্মদপুর এলাকার যেই রেসিডেন্সিয়াল মডেল কলেজ রয়েছেন সেই মডেল কলেজের সামনে। এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে একে একে এই যে স্থান রয়েছে এই স্থান থেকে সরিয়ে দিচ্ছেন। আমরা বলে রাখতে চাই আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন ধরনের কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা যায়নি এবং আমরা লক্ষ্য করেছি যেই ঢাকা ৮ আসনের যেই আমরা লক্ষ্য করেছি ঢাকা ৮ আসনের যেই প্রার্থী রয়েছেন ১১ দল জোট মনোনীত নাসিরউদ্দিন পাটোয়ারি, তার উপর কিন্তু হামলা হয়েছে এমনটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবং যেমনটি দেখছেন এই মুহূর্তে নিরাপত্তার স্বার্থে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে থেকে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, যারা ভোট গ্রহণ কর্মসূচির পরেও এই স্থানে জড়ো হচ্ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। দর্শক, যেমনটি বলছিলাম এই যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ রয়েছে, এই মডেল কলেজের কিন্তু অধিকাংশই ভোটার যারা রয়েছেন তারা কিন্তু মোহাম্মদপুরে যে জেনেভা ক্যাম্প রয়েছে জেনেভা ক্যাম্পের বাসিন্দা। এবং নির্বাচন শেষ হওয়ার পরে অনেকেই কিন্তু আসলে এই রেসিডেন্সিয়াল যে মডেল কলেজ রয়েছে মডেল কলেজের সামনে অবস্থান নিয়েছিলেন। অনেকেই কিন্তু একে একে জড়ো হচ্ছিলেন। যেমনটি দেখছেন ঠিক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে এই স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং বলে রাখতে চাই আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু যেই ঝুঁকিপূর্ণ আসনের তালিকা দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু মোহাম্মদপুরের যেই নাম রয়েছে সেটি কিন্তু রয়েছে, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে বাড়তি সতর্কতা কিন্তু অবলম্বন করছে। এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি ঠিক ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, যারা ভোট গ্রহণ কর্মসূচির পরেও এখানে অবস্থান নিচ্ছিলেন, একে একে অনেক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু জড়ো হচ্ছিলেন এই রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে। এবং সেই জড়ো হওয়াকে কেন্দ্র করে তাদেরকে কিন্তু এই স্থান থেকে সরিয়ে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এবং বলে রাখতে চাই এই ঢাকা 13 আসনে 11 দল মনোনীত প্রার্থী যিনি রয়েছেন মামুনুল হক, অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং আমরা দেখছিলাম বেশ আজকে সকাল হতেই কিন্তু ভোট গ্রহণ কর্মসূচির পর থেকেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এই মোহাম্মদপুর এলাকায় লক্ষ্য করা যায়নি। তবে ভোট গণনার ভোট গ্রহণের পরে যেমনটি বলছিলাম ভোট গ্রহণের পরে অনেকেই কিন্তু একে একে জড়ো হচ্ছিলেন এই রেসিডেন্সিয়াল যে মডেল কলেজ রয়েছে মডেল কলেজের সামনে। এবং
বাংলাদেশের যেই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকা করা হয়েছিল, সেই তালিকায় কিন্তু এই রেসিডেন্সিয়াল মডেল কলেজের যেই নাম সেটি কিন্তু ছিল, এবং যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সকাল হতেই এই স্থানে বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গিয়েছে, এবং ভোট গ্রহণ এর পরে ভোট গ্রহণ কর্মসূচির শেষে অনেকেই কিন্তু জড়ো হচ্ছিলেন রেসিডেন্সিয়াল মডেল কলেজ যে স্কুল রয়েছে সেই দুঃখিত রেসিডেন্সিয়াল মডেল কলেজের বাহিরে, এবং তাদেরকে এই স্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য বেশ তৎপর কিন্তু রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।